আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নোট 11। তো মূলত এই ফোনটি আপনার 48% শর্টিং। তো আমরা এই ফোনটির যে একটা কমন সমস্যা সেটা হচ্ছে আপনার শর্টিং ইস্যু। তো এই শর্টিং ইস্যুটা মূলত নেটওয়ার্ক সেকশন থেকে আসে, যে আদার্স কোনো সেকশন থেকে আসে না। আমরা এখনও পাইনি যে 4% শর্টিং, 5% শর্টিং বা 10% শর্টিং, এটা মূলত নেটওয়ার্ক সেকশন থেকে আসে। তো আজকে শর্টিংটা কিভাবে রিমুভ করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি নেটওয়ার্ক সেকশনে যেই উপরে স্টিলটা আছে, স্টিলটা আস্তে আস্তে উঠাইতেছি। তাড়াহুড়া করা যাবে না, কারণ স্টিলটার আশেপাশে আপনার বিভিন্ন রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, বিভিন্ন পাস থাকতে পারে বা আইসির উপরে আঘাত লাগতে পারে। তো আস্তে আস্তে উঠানোর চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে উঠাইতেছি এবং চারপাশ দিয়ে এক সমানে উঠাইতেছি, যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। তো মূলত এই নেটওয়ার্ক আইসিটা আপনি চেঞ্জ করলেই 100% যে শর্টিং সেটা চেঞ্জ হয়ে যাবে বা শর্টিংটা থাকবে না। তো আমরা এই ফোনগুলো আগেও কাজ করেছি, যে কমন একটা প্রবলেম যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে ফোনটা খোলার পরে আপনার শর্টিং দেখাইতেছে 10%, 4%, 2% এবং ফোনটা চালু হচ্ছে না। তো পরবর্তীতে আমরা নেটওয়ার্ক সেকশনটা খুলে নেটওয়ার্ক আইসিটা চেঞ্জ করে দেওয়ার পরেই আপনার ফোনটা 100-100 রান হয়ে গেছে। তো আমরা এখানে যেই ক্যাপাসিটরটা শর্টিং পাইতেছি সেটা মূলত শর্টিং না, মূলত শর্টিংটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। তো দর্শক করে পুরো ভিডিওটি দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে যে আমি কিভাবে কাজটি করতেছি বা কিভাবে কাজগুলো করি। ইনশাল্লাহ আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারবেন এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। কারণ মূলত একটা ফোন আপনার হাতে আসলে কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হয়, আপনি কিছুটা টিপস জেনে রাখাটাই ভালো। বা আপনি যে সব কাজ পারেন বা আমি যে সব কাজ পারি এরকম কেউ বলতে পারবেন না। কারণ এমনও ফোন দেখা গেছে আপনার কাছে হয় না, অন্যজনের কাছে 100-100 হয়ে গেছে। তো এখানে আমি নেটওয়ার্ক এসিটি উঠাবো, উঠানোর পরে আরেকটা নতুন নেটওয়ার্ক এসি লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে ফোনটা চালু হয় কিনা। আর এই সমস্ত ফোনের আপনার নেটওয়ার্ক আইসিগুলা আমি রিবোলিং করে লাগাই, যাতে কোনো প্রকার সমস্যা না হয় এবং নেটওয়ার্ক সমস্যা না করে এবং এক চান্সে আপনার কাজগুলো হয়। তো এখানে আমি যে মাদারবোর্ডটা আছে এটা ভালো করে ক্লিনিং করে নিব এবং পুরনো রাংগুলা রিমুভ করে নিব, যাতে কোনো প্রকার পুরনো রাং না থাকে, কোনো প্রকার পুরনো রাং থেকে লিকেজ না হয় এবং ভোল্টেজের কোনো ঝামেলা না হয়, নেটওয়ার্ক সেকশনে কোনো ঝামেলা না হয়। তো আমি ভালো করে ক্লিনিং করে নিব। নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে নেটওয়ার্ক আইসিটা রিবোলিং করে সুন্দর করে এখানে ইনস্টল করব। তো আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ আপনি যত কাজের কোয়ালিটি সুন্দর করতে পারবেন এবং ততই আপনার কাজগুলো ভালো হবে এবং টেকসই হবে। আর যারা বিভিন্ন ফোন নিয়ে ভুগতেছেন বিভিন্ন সমস্যা, এখন আমরা যে আপডেট ইস্যুগুলো পাইতেছি আপনার সিপিইউ জনিত সমস্যাগুলো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করে আমার কাছে পাঠাইতে পারেন বা নিয়ে আসতে পারেন। আসলে মূলত আমি কুরিয়ারে ফোন নেই না, কারণ কুরিয়ারে ফোন এলে খরচটা বেশি হয়ে যায়। কারণ আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসের ফোনটা যেখানে রিসিভ হয় ওইখানে গাড়ি ভাড়াটা অতিরিক্ত বেশি হয়, তার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রেই কুরিয়ার সার্ভিসে ফোন নিতে চাই না। এবং যারা নিয়ে আসতে চান, নিয়ে এসে বসে কাজ করে নিতে চান, তাদের কাজগুলো আমি করি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাছে কাজগুলো নিয়ে আসে দোকানদার ভাইয়েরা, যারা চেষ্টা করে আর পারে না, পরবর্তীতে নিয়ে আসে আমার কাছে। ইনশাল্লাহ আমি তাদের কাজগুলো করে দিই। তো এখানে আমি হালকা একটু পেস্ট দিয়ে নিলাম, এখানে আমি নতুন নেটওয়ার্ক আইসিটা ইনস্টল করব। তো এই আইসিগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আপনারা।
চেক দিব। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অপেক্ষা করবেন, আমি ফোনটা পুরোপুরি চালু করে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।